সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রাইমারি আইটি সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওটি শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক সবার জন্য। তো আপনারা জানেন যে নতুন বছর শুরু হয়ে গেছে। নতুন বছর শুরু হলে আমরা প্রতি বছর জানুয়ারির 1 তারিখে অধিকাংশ বই পেয়ে যাই। এবার একটু বই পেতে আমাদের দেরি হচ্ছে। তো এখন এই বই না পাওয়া পর্যন্ত আমরা কিভাবে 2025 সালে নতুন বইগুলো আমরা পড়তে পারি, ডাউনলোড করতে পারি, এই বিষয়টি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আর কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। আমি একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে সুবিধা মতো ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করে নিলাম। মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পরে আপনারা সার্চ বক্সে এসে লিখবেন nctv.gov.bd। এটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করার পর আপনাকে এনসিটিভির ওয়েবসাইটে নিয়ে আসবে। এনসিটিভির ওয়েবসাইটে নিয়ে আসার পরে এখানে দেখতে পারবেন এই যে পাঠ্যপুস্তক একটা অপশন দেখতে পাবেন। এই পাঠ্যপুস্তকের উপর একটা ক্লিক করে দিবেন। পাঠ্যপুস্তকের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এই যে দেখেন প্রথমেই রয়ে গেছে 2025 শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক। এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে চলে আসবেন। 2025 শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের তালিকা, প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর, আর এটা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর, দুইটা ভাগে ভাগ করা হবে। তো আমরা যাদের যেটি দরকার সেখানে ক্লিক করবেন। তো আমি প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে একটু নিচে চলে আসতে হবে। নিচে আসার পরে দেখেন এখানে দেখাচ্ছে সমস্ত বই। তো আমাদের এখানে প্রাক প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ী সব স্তরের বই এখানে দেখাবে। এখান থেকে আপনার যেটি প্রয়োজন সেটি আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমার তৃতীয় শ্রেণী থেকে প্রয়োজন, আমি তৃতীয় শ্রেণীর উপর ক্লিক করে দিলাম। তৃতীয় শ্রেণীর উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন তৃতীয় শ্রেণীর সমস্ত বই কিন্তু এখানে দেখাচ্ছে। তো তৃতীয় শ্রেণীর সমস্ত বই এখানে দেখাচ্ছে। একটা আছে বাংলা ভার্সন আর একটা আছে ইংলিশ ভার্সন। তো আমার বাংলা ভার্সন দরকার, এখান থেকে আমি বাংলা বই এটি ডাউনলোড করবো। এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দিচ্ছি। ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এটি কি হবে, এটি কিন্তু এখানে শো করতেছে বইটি। তো এইভাবে কিন্তু আপনি দেখতে পারেন। তো এখন এটি যদি আপনি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে এইখানে এই যে প্রিন্টার অপশন দেখতে পাচ্ছেন, একটা ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এই প্রিন্টার অপশনের উপর ক্লিক করে দিবেন। প্রিন্টার অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এই বইটি আবারও এখানে শো করতেছে। এরপরে আবার দেখেন এই যে ডান দিকে যে প্রিন্টার অপশন, এই যে ডাউনলোড অপশন, আপনার যেটা প্রয়োজন সেটি দিবেন। আমি এই যে ডাউনলোডের মতো অপশন এটার উপরে ক্লিক করে দিচ্ছি। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এটি কোথায় রাখবেন সেটি কিন্তু এখানে দেখাচ্ছে, কোথায় রাখতে চাচ্ছেন। তো আমি ডেস্কটপ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমি একটু নাম পরিবর্তন করে দিতে চাই। তো আমি এখানে নামটা দিয়ে দিচ্ছি বাংলা। আমি বাংলা লিখে দিলাম, দিয়ে এই সেভ অপশনে ক্লিক করলাম। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটি সেভ হয়ে গেল। আমি এটি দেখিয়ে দিচ্ছি ডেস্কটপে, দেখেন আমি এটা আবার ওপেন করলাম, এই যে এখন দেখতে পাচ্ছি। তো ডেস্কটপে এভাবে সেভ করে যাচ্ছে। তো এইভাবে করে আপনার সন্তানকে, অথবা আপনি যদি শিক্ষক হয়ে থাকেন আপনি এটি নিতে পারেন, অভিভাবক হলেও আপনি এটি ডাউনলোড করে আপনার সন্তানকেও দিতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।